হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে শুভ সকাল। ঘড়িতে ঠিক সকাল এখন 6:30 বাজে আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। বেশ কিছুদিন ধরে ছেলে বলছিল, বাবা আমাকে একদিন নিয়ে যাও, আমার সাথে একদিন চলো। আসলে ওকে আমরা সময় দিতে পারি না, যার কারণে স্কুল ভ্যানে দেওয়া। আজকে ওর কথা শুনে স্কুল ভ্যানওয়ালাকেও না করে দিলাম যে আজকে ওর সঙ্গে আমি থাকবো, ওকে আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো। এই কথা শুনে ছেলে অনেক খুশি যে বাবা যেহেতু সারাদিন আমার সাথে থাকবে। দুই বাবা ছেলে গল্প করতে করতেই যাচ্ছিলাম। সকাল হওয়াটা রাস্তাঘাটও বেশ ফাঁকা ছিল, আর সকালটা সবসময় ভালো হয় সবার কাছেই। বলতে বলতেই শুক্রাবাদের ঠিক মোড়টাতে আসছি, আর এখানে বেশ কিছু ভলভো বাস দাঁড়িয়ে আছে, যেগুলো এখান থেকে চট্টগ্রাম কক্সবাজার যায়। আর শুক্রাবাদের মোড়টা আমার কাছে সবসময় ভালো লাগে, যার কারণ হচ্ছে এখানে বেশ কিছু বড় বড় গাছ ছায়া দেয়, সবসময় ছায়া থাকে এই জায়গাটাই। বলতে বলতেই ওর ঠিক স্কুলের কাছাকাছি আসছি। এখানে একটা ফুটওভার ব্রিজ আছে, এটা ক্রস করতে হয়। যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো একজন অসহায় ব্যক্তি এভাবেই ঠিক বাউন্ডারির পাশে ঘুমাচ্ছিল, যেখানে মানুষের দামি দামি খাট পালঙ্ক এসির মধ্যেও ঘুম আসে না, সেখানে সে দিব্যি ঘুমাচ্ছিল। থেকে মনটা ভীষণ খারাপ হলো। যখন মানুষের আশ্রয় থাকে না, থাকার জায়গা থাকে না, তখনই মানুষ ফুটপাতে এভাবে ঘুমায়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের অনেকটাই ভালো রেখেছে, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। স্কুলে তেমন কেউ আসে নাই, হয়তো বাবা ছেলে আমরাই প্রথমে এসেছি। তো ঢোকার পারমিশন পেলাম। গার্ডেনদের ভিতরে ঢুকতে দেন না, দীর্ঘদিন বন্ধ থাকায় ভিতরে ঢোকার পারমিশন পেয়েছি। আর ওদের স্কুলটা যেহেতু প্রাইমারি হাই স্কুল একসাথে, বেশ বড় বড় বিল্ডিং, চারদিক থেকেই বিল্ডিং, মাঝখানে একটা মাঠটা পিচ করা, ঘাস নেই মাঠে। আর পাশে কিছু ভাঙ্গা জায়গা, এই জায়গাটাতে হয়তো নতুন করে আবার বিল্ডিং তুলবে। পুরনো বিল্ডিং ছিল, ভেঙে ফেলেছে। তো ছেলে বলছে ঠিক আছে আমি তাহলে চলে যাই উপরে। তো ছেলে উপরে গেল, উপর থেকে হাত নাড়ছে, বাবা ঠিক আছে তুমি এখন যেতে পারো, যেহেতু দুপুরে আবার নিতে হবে। তো দুপুরে গেলাম, দুপুরে যাওয়ার পর দেখি টিফিন চলছে। প্রচণ্ড রোদ ছিল, বড়দের টিফিন টাইম ছিল সেই সময়। আর এভাবেই তারা রোদ বৃষ্টি গরম, আসলে বয়সটা এমন যেগুলো কিছুই বাধা মানে না, বাধা নিষেধ মানে। একটা সময় আমরাও এরকম করেছি, দুরন্তপনা একটা থাকে মনের মধ্যে। আমি অপেক্ষা করছিলাম ছেলের জন্য। বলতে বলতে ওদের স্কুলও ছুটি হয়েছে, 4-5-এর ছুটি হয়েছে এখন। আমি অপেক্ষা করছি ছেলের জন্য। সবাই বেরিয়ে পড়েছে, কিন্তু আমার ছেলে আসছে না, আমি অপেক্ষায় আছি। এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে গার্ডিয়ানদের হাত ধরে ধরে। কীরকম একটা রোদ, পুরো মাঠটাই। আমি অপেক্ষা করছিলাম ছেলের জন্য, ছেলে কখন বের হয়। তারপর দেখি আমার সে রাজপুত্র তার বন্ধুর ঘাড় ধরে বেরিয়ে পড়ছে। ওর বন্ধু নাকি লিখতে দেরি করেছে, যার জন্য দেরি হলো। তারপরে বাইরে এসে রিক্সা নিলাম, ছেলের আবদার আইসক্রিম খাবে। আজকে বাবাকে পেয়েছে, একটা সুযোগ পেয়েছে, আইসক্রিম দেওয়া নিষেধ, তারপরে ও খাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।